আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৮ জুন রবিবার, দ্বাদশী তিথি, সাথী নক্ষত্র, পরিগ যোগ ও জন্মরাশি তুলা। এবার ১২টি রাশিকে নিয়ে ভালো এবং মন্দ নিয়ে আলোচনা করব আপনাদের বোঝার স্বার্থে। কারণ আমি একটা কথাই প্রত্যেকটা দিন বলি, আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে সেটা আপনি আটকাতে পারবেন। এটা একটা অনেক বড় পাওয়া। আর যদি আপনি জানতে পারেন আপনার শুভ কিছু অপেক্ষা করছে সেটা কিন্তু আপনি খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। অনেক সময় কি হয় আমরা অনেক সুযোগ পাই, হাতছাড়া করে দিই, গ্রহণ করি না। ঠিক আছে, আবার পাবো। যখন আপনি জানতে পারবেন যে না আমার তো সময়টা ভালো, সুযোগ তো আসতেই পারে, তখন কিন্তু আপনার হাতছাড়া করবেন না। সেটা আপনার সাকসেস। আর ধরুন আপনার ভীষণভাবে খারাপ। আপনি জানতে পারলেন আপনার খারাপ, অমুক জায়গায় গেলে আপনার বিপদ হতে পারে, আপনি কিন্তু যাবেন না। অনেকটাই সেফ থাকবেন, হয়তো হলেও ছোটখাটো কিছু হতে পারে, আপনি কিন্তু সেফ থাকলেন। তাই আমি প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনাদের জানানোর জন্য, আপনার ভালো কিছু, আপনার খারাপ কিছু। যাদের ভালো তারা অ্যালার্ট থাকবে, যাদের খারাপ তারাও অ্যালার্ট থাকবে। এবং ভালো আর খারাপ কোনোটাই আপনার জীবনে যদি মনে করেন আমি এপ্লাই করব না, পারবেন না। আপনি কিন্তু আপনার মতো করে চলতে পারবেন। অর্থাৎ ভালোটা অবশ্যই লুফে নেবেন আর খারাপটা আপনার জীবন থেকে সরিয়ে দেবেন। অর্থাৎ সবটাই আপনি ভালো করে নিতে পারবেন। যদি আপনি জানতে পারেন তো, না জানলে কিছু করার নেই। তাই আমি সেই জানানোর চেষ্টাটা করি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। দেখুন অনেকেই এই প্রোগ্রামগুলো দেখছেন এবং মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে এসে, "চেম্বার কোথায়? চেম্বার কোথায়?" আমার চেম্বার নেই। আমি একটা কথাই বলি আমার কোনো চেম্বার নেই, চেম্বার করার অত সময় নেই। তবে দুটো জায়গায় আপনারা পেয়ে যাবেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি বীরনগর, নদীয়া জেলা। আর তারাপীঠ আপনাদের সকলেই চেনা, বীরভূম। তাই তারাপীঠ সম্পর্কে আমার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই যে তারাপীঠ কোথায়? তারাপীঠ আপনারা সকলেই চেনেন, প্রত্যেকটা মানুষ চেনেন। তাই মনে যদি হয় তারাপীঠে আমার সাথে সাক্ষাৎ করবেন, এক কাজে দু কাজ করতে পারবেন, মায়ের দর্শন এবং মায়ের পুজো এবং আমার সাথে সাক্ষাৎ। যদি প্রয়োজন থাকে তো, যদি প্রয়োজন না থাকে আমি কেন? কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের সাথে যোগাযোগ করবেন না। ভালো থাকবেন। যদি মনে হয় যে আমি ভালোই আছি, মাঝে মধ্যে ২-১ দিন খারাপ সময় আসতেই পারে। ভয় পাওয়ার কিছু নেই। যদি দেখছেন লং টাইম আপনার ডিস্টার্ব আছে, আপনার কখনোই আ ভালো সময় আসছে না, নানাভাবে আপনি চাপে পড়ে আছেন। বর্তমান যে পরিস্থিতিগুলো আমাদের এখন ফেস করতে হচ্ছে, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন নানাভাবে আপনি বিপদের মুখে, আপনার চাকরি যাবে করছে এবং ব্যবসা ভালো চলছে না। আপনার সন্তান বা স্বামী বা আপনার স্ত্রী অবাধ্য, কথা শুনছে না বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কিছুতেই সেখান থেকে ফিরিয়ে আনতে পারছেন না। বাস্তু খারাপ, বাড়িতে কেউ না কেউ অসুস্থ, সুস্থ নেই, অশান্তি, ঝামেলা লেগেই আছে। ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। এরকম কোনো সমস্যার মধ্যে যদি কোনো একটি সমস্যা আপনার থেকে থাকে, সেটা লং টাইম হয়ে যায়, তখন তো আপনাকে কারোর কাছে যেতেই হবে। অবশ্যই যদি মনে হয় আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, আসতে পারেন তারাপীঠ এবং আমার মন্দির। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। এই জুন মাসে আপনারা পেয়ে যাবেন, শুরুতে হয়নি যাওয়া, যে কারণে মাঝামাঝি হয়ে গেছে। মাঝামাঝিরও পরে হয়ে গেছে। ২০-২১ থাকছি তারাপীঠ। যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন নামটা লিখে নেবেন তারাপীঠে। যদি নাম্বারটা আপনি এখনো না পেয়ে থাকেন হোয়াটসঅ্যাপে এসে বলবেন তারাপীঠ দেখা করতে চাই। তারাপীঠের নাম্বার আপনাকে দেওয়া হবে। সরাসরি কল করবেন, কথা বলবেন, নাম লিখে দেবেন। যদি মনে হয় না আমি বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে চাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সপ্তাহে ৩ দিন বেছে নিতে হবে কোনো একটা দিন। কারণ ৩ দিন আমাকে পাবেন আমার মন্দিরে সোমবার, মঙ্গলবার, বুধবার। এই সোম, মঙ্গল, বুধ বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা আমার নিজের মন্দিরে পেয়ে যাবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি। প্রত্যেক সপ্তাহে ৩ দিন। আপনার যদি মনে হয় আসবেন, এর মধ্যে আসতে পারেন। এবং এটাও আমি একই কথা বলব যে যদি মনে হয় নদিয়া, বীরনগর আসতে চাইছেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে, অ্যাড্রেস পেয়ে যাবেন, কন্টাক্ট নাম্বার পেয়ে যাবেন। খুব সহজে চলে আসতে পারবেন। ঠিক এইভাবে আপনাকে কিন্তু সিস্টেমে এসে আমাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি মনে হয় আপনার অনলাইন হবে না, অনেকের এই প্রশ্নটা থাকে। হ্যাঁ, অনলাইন এভেইলেবল ছিল, প্রত্যেকের জন্য ছিল। এই মুহূর্তে এভেইলেবল অনলাইনটা নেই। কারণ অনলাইন ব্যাপারটা কি হয়, আপনি যখন পে করে ফেলবেন না, আপনি রাজা হয়ে যাবেন। আপনার ধৈর্য থাকবে না। যে কারণে অনলাইনটা এখন বন্ধ আছে এবং দূর থেকে অনেক কিছু করাও যায় না, যেটা সামনাসামনি সম্ভব। তাই আমি সামনাসামনি চেম্বার বলতে তারাপীঠ এবং আমার মন্দির, এখানেই আমি আসতে বলি, যদি সম্ভব হয়। না হলে অবশ্যই আপনি বলতেই পারেন হোয়াটসঅ্যাপে এসে যে অনলাইন আমি কনসাল্ট করাতে চাই। সেক্ষেত্রে আমরা বিবেচনা করে আপনাকে জানিয়ে দেব। অনলাইন সকলের জন্য এখন বন্ধ। সকলের জন্য না। কিছু ক্ষেত্রে অনলাইন চালু আছে। সেটা
আপনি জেনে নিতে পারবেন। তাহলে আজকের আলোচনা বুঝতেই পেরেছেন দৈনিক রাশিফল। অবশ্যই মেষ থেকে মীন এক, এক করে বলব। এর মধ্যে যদি আপনার থেকে থাকে আমি নেগেটিভ বলছি, আপনি সেটা পজিটিভ করে নিতে পারবেন। এর মধ্যে আমি যেটা পজিটিভ বলছি আপনার রাশি আছে, আপনি তাহলে সেটা খুব দ্রুত গতিতে জীবনে এপ্লাই করতে পারবেন। দেখুন মেষ রাশির জন্য বলব খুব একটা ভালো সময় না। মেষ রাশির অনেক হিসাব করে পা ফেলতে হবে। কোন রকম ভুল করলেই পস্তাতে হবে। আর যদি আপনি আপনার মতো করে চলতে চান, সেক্ষেত্রে আপনি ভুল করবেনই। তাই একটা কাজ করার আগে ১০ বার ভাববেন, তারপর যেকোনো কাজ করতে পারেন। তা না হলে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন। বৃষরাশির ক্ষেত্রে বলব শুভ। তবে বৃষরাশির অনেকটা অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ভালো বলে আপনি যেরকম খুশি চলবেন সেখান থেকেও আপনার লস হতে পারে। স্বাস্থ্য এবং অর্থ আপনার কিন্তু নষ্ট হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, আপনার জন্য সময়টা ভালো। এই ভালো সময়টা আপনার অ্যালার্ট থাকার উপরে নির্ভর করবে। আপনি অ্যালার্ট না থাকলে ভালো সময় ভালো নাও থাকতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ, এরপরে চলার দায়িত্ব আপনার। অবশ্যই সঠিকভাবে বুঝে শুনে চলার চেষ্টা করুন। এর থেকে গুড রেজাল্ট আপনি কিন্তু অবশ্যই পাবেন। এরপর অবশ্যই আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো না। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অশান্তি, ঝামেলা, ঋণ, ধার জড়িয়ে যেতে পারেন। হঠাৎ করে ঋণ করে ফেলতে পারেন, যে কারণে অশান্তি থাকতে পারে। হঠাৎ করে আপনার জীবনে একটা নেগেটিভিটির প্রবেশ লক্ষ্য করা যাচ্ছে। তাই অ্যালার্ট থাকলে হয়তো এটাকে আটকাতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিন্তু এগুলো ঘটবে। তাই আমি সবসময় অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করি। অবশ্যই অ্যালার্ট থাকুন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। মনের ইচ্ছা পূরণ হবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। অবশ্যই এটা পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন, কারণ আপনার জন্য আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট শুভ থাকছে। আর এই শুভ সময়গুলো যদি আমরা শুভ কাজে ব্যবহার করি সেখান থেকে আমাদের বেনিফিট 100% দেবে। এতে কোনো সন্দেহ নেই। সিংহ রাশির দারুণ সময়। সিংহ রাশির প্রাপ্তিযোগ। অর্থাৎ কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ এসে ধরা দেবে, সম্মান বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতি হবে। সবটাই পজিটিভ। তাই সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পজিটিভ থাকুন। আপনার মধ্যে পজিটিভিটি এই মুহূর্তে প্রয়োজন আছে, কারণ অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো সময় থাকছে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনারও কিন্তু নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা আছে। সেগুলোকে ধরে রাখতে হবে। তাই ধরে রাখতে গেলে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকলে তবেই কিন্তু এগুলো আপনি আটকাতে পারবেন। আর আমার কাজ আপনার অ্যালার্ট করা। তাই অ্যালার্ট করার চেষ্টা করলাম। এরপর সম্পূর্ণ দায়িত্ব আপনার। অবশ্যই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এরপর অবশ্যই তুলা রাশির কথা বলব। তুলা রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো না। তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্ক নষ্ট হতে পারে। স্বামী-স্ত্রী বলুন, লাভ রিলেশন বলুন, আত্মীয়-স্বজনের সাথে বলুন, সমস্যা তৈরি হতে পারে এবং আপনি যদি ব্যবসাদার হয়ে থাকেন, ব্যবসা ক্ষেত্রে অবশ্যই আপনার সমস্যা তৈরি হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, এই সবটাই আপনি আটকাতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি আপনার সাথে কিন্তু মিলবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ সময়। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য কিন্তু ভীষণ ভালো সময় অপেক্ষা করছে আগামীকাল। আর এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করলে আপনার কিন্তু বেনিফিট 100% থাকছে। তাই আমি অনুরোধ করব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু ভালোই থাকছে। ধনুরাশি শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে আর্থিক উন্নতি হবে। ধনুরাশির শুভ কোনো খবর আসতে পারে। ব্যবসাদারদের ব্যবসা ভালো চলবে। চাকরিতে যদি কোনো রকম সমস্যা থাকে সেটা মিটে যাওয়ার সম্ভাবনাই থাকছে। অর্থাৎ আপনার কিন্তু ভালো সময়। আপনি শুভ খবরটা পেতে পারেন। কারণ আপনার জন্য আগামীকাল দিনটি শুভ থাকছে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য এবং অর্থ দুটোই কিন্তু সমস্যা তৈরি করবে। তাই আমি অবশ্যই অ্যালার্ট করার চেষ্টা করব। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, উটকো ঝামেলা থেকে দূরে থাকুন। যদি কোথাও সমস্যা দেখছেন সরে আসুন এবং মুখ আপনার যতটা কন্ট্রোল করতে পারবেন ততটা আপনি সুখী এবং হ্যাপি থাকতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাই মুখের উপরে কন্ট্রোলটা রাখুন। আপনি ভীষণ শুভ থাকবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। ঋণে জড়িয়ে যেতে পারেন এবং ঋণ শোধ করার জন্য যেটা আপনার আ এরেঞ্জ হওয়া উচিত ছিল সেটা আটকে যেতে পারে। অর্থাৎ আপনি অলরেডি ঋণ করে ফেলেছেন, শোধ করার জন্য অনেক চেষ্টা করেছেন, শোধ হওয়ারও কথা, কেউ টাকা দেবে, কাল আটকে যেতে পারে। বা হঠাৎ কখনো ঋণ করেননি, কাল ঋণে জড়িয়ে যেতে পারেন।
এইগুলো কিন্তু একটু লক্ষ্য রেখে চলতে হবে। তাহলে আপনি অনেকটাই সেফ থাকবেন। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির কিন্তু যথেষ্ট শুভ সময়। মীন রাশির জন্য কোনো রকম টেনশন, দুশ্চিন্তার কারণ নেই। মীন রাশির জাতক-জাতিকারা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারবে জীবনে। কারণ সময়টা তাদের কিন্তু সাথ দেবে। দেখুন সময় যদি কারো সাথ দেয়, তার আটকাতে পারবে না। মানে আটকানোর চেষ্টা করলেও কেউ আটকাতে পারবে না। কারণ সময় আপনার সাথ দিচ্ছে। আপনার ধরে রাখা খুবই কষ্টকর। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জন্য যথেষ্ট শুভ। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এই সম্পূর্ণ এভারেজ এবং সর্বোচ্চ নিয়ে। এখানে কোনো ব্যক্তিগত কারোর জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আমি প্রত্যেকের সাথে মিলবে কখনো বলিনি, বলবও না। 50% এর থেকে রেজাল্ট পাবে, 50% জাতক জাতিকাদের রেজাল্ট আসবে না সেম রাশির। কারণ সকলের সাথে মিলতে পারে না। সেটা আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নিলে সঠিক তথ্যটা আপনি পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।